কোষে থেকে 1.2 এর 16 নম্বর অঙ্কটা করছি। দেখো 1 বাই এটা বলেছে 1 বাই a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1 বাই a প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স এটা বলে দিয়েছে। এবার আমি এটা এদিকে নিয়ে আসবো, বা 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস এটাকে নিয়ে এলে 1 বাই এক্স। এটা তোমাদের বুঝে নিতে হবে, কারণ এই দুটো সেম সেম। এটা এখানে যদি এক্স আছে, এখানে এক্স আছে, তাই আমি এটাকে নিয়ে এলাম দেখি সুবিধার্থে। আর এটা যেমন আছে তেমন 1 বাই এ প্লাস 1 বাই বি। এবার এখানে বা, এবার এদিকে লসাগু করছি, তাই লসাগু কী হবে? লসাগু হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। তাহলে এখানে কি হবে? এক্স মাইনাস, তাহলে এটা পুরোটা এইটা হবে এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু, এটা এখানে লসাগু হবে 1 এবি, এবি হবে, তাহলে এখানে বি প্লাস এ এখানে হয়ে গেল। এবার আমি এটাকে ক্যালকুলেশন করতে হবে, এক্স মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস এক্স, বা এখানে বাই, এটাকে গুণ করছি আমি এক্স দি পুরোটাকে, এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখানে যেমন আছে বি প্লাস এ বাই এ বি। এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, বা এখানে দেখো রয়েছে শুধু মাইনাস এ মাইনাস বি, বা এটা এদিকে ঘুরিয়ে নিয়ে দ্বিঘাত সমীকরণ আকারে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স, এভাবে লিখছি, তাহলে ভালো হবে, সুবিধা হবে। আর এখানে হচ্ছে বি প্লাস এ বাই এ বি। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে যদি আমি মাইনাস কমন নিই, দেখো এখানে কি হচ্ছে, মাইনাস কমন নিলে এ প্লাস বি, এ দেখো এ প্লাস বি বি প্লাস এ তো একই জিনিস, তো আমরা এভাবে মাইনাস কমন নিয়ে তুই করতেই পারি, কারণ মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি একই হচ্ছে এরকম। দেখো তাহলে এইভাবে লেখা যায়, যেহেতু আমি কমন আমি এটাকে কাটাকুটি করবো বলে এরকম করেছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু বি প্লাস এ, একই এ প্লাস বি যা বি প্লাস এও তাই। তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিলে 1 আর এখানে 1 মানে -1 আর এখানে 1 শুধু, তাহলে কী হবে -1, এটা -1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু এখানে শুধু 1 বাই এ বি। এইবার দেখো এটাকে আমি কোনোগুলি গুণ করছি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি। এবার বা এক্স স্কোয়ার নিয়ে চলে এলাম, এবার এদিকে হচ্ছে প্লাস এক্স, এখানে প্লাস বি এক্স, এটা প্লাস এ বি, এদিকে নিয়ে চলে এসে ইকুয়ালস টু 0 করে দিচ্ছি। এবার এখানে দেখো আমি দুটো করে কমন নেবো, মানে এই দূরত্বে কমন নেবো আবার এই দূরত্বে কমন নেবো, তাহলে কমন নিয়ে কী হচ্ছে, এখানে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস এখানে দেখো কী কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, তাহলে বি ইন্টু এক্স প্লাস এ। দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস এ মিলে যাচ্ছে, তার মানে এক্স প্লাস এ কমন নিচ্ছে, মিল টার্ম হয়ে গেল। দেখো এক্স প্লাস এ আর একটা হচ্ছে এক্স প্লাস বি, এই যে এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। দেখো এক্সের দুটো মান পেয়ে যাবো আমরা, এখানে হচ্ছে একটা হচ্ছে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। এখানে বা এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এখানে বা এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এই দেখো এক্স ইকুয়ালস টু মাইনাস আর এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এই দুটোই হচ্ছে উত্তর। 17 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ পুরোটা ব্র্যাকেট করে হোল স্কোয়ার, তার এখানে -5 ইন্টু পুরোটা ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ প্লাস 6 ইকুয়ালস টু 0। এবারে এইটাকে আমাকে একটা এত বড় সমীকরণ আছে, তো এটাকে আমাকে শর্টে করতে হবে। তো কীভাবে শর্টে করবো, দেখো এটাও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাই আমি এই দুটোকে একটা কিছু কমন ধরে নিচ্ছি। ধরি এখানে যেহেতু এক্স আছে আমি এটা পি ধরলাম, তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু পি, তাহলে আমাদের কাজটা আরও সোজা হবে। তারপর আমি পি এর জায়গায় আমি এটাকে বসিয়ে দেবো, তাহলে কী হবে, এখানে পি স্কোয়ার -5 এটা শুধু আছে, তাই মানে 5p
প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো এখন এবার আমাদের কাজটা করতে অনেক সোজা হবে। তাহলে দেখো এখানে বা, এবার আমি এটাকে মিডল টার্ম করে কত হচ্ছে 3 2 হচ্ছে, মানে P3 প্লাস 2 করলে 5 হবে। দেখো 3 প্লাস 2 করলে কত হচ্ছে 5 হচ্ছে, তার মানে 3 প্লাস 2 ইন্টু 5 ইন্টু পি প্লাস 6 ইকুয়ালস টু 0, বা পি স্কোয়ার মাইনাস এবার 3p প্লাসে মাইনাসে মাইনাস 2p প্লাস 6 ইকুয়ালস টু 0, বা এবার এখান থেকে আমি পি কমন নিচ্ছি, পি কমন নিলে পি মাইনাস 3, এখানে মাইনাস, এবার 2 কমন নিলে পি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3, দেখো এটা একদম এক আসবেই মিডল টার্মের ক্ষেত্রে, ইকুয়ালস টু 0, বা পি মাইনাস 3 কমন নিলাম ইন্টু পি মাইনাস 2। এবার দেখো পি এর কিন্তু দুটো মান বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের লাগবে। পি ইকুয়ালস টু একটা হচ্ছে, দেখো আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি, পি ইকুয়ালস টু 3, আর একটা হচ্ছে এখানে এদিকে নিচে চলে প্লাস হয়ে যাবে, পি ইকুয়ালস টু 2। তার মানে পি এর দুটো মান বেরোলো। তাহলে পি আমরা কী ধরেছি, এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাহলে এটাকে আমরা এখন এখানে বসিয়ে দিচ্ছি। দেখো এক্স এখানে লিখলাম প্রথমে, তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কী লিখতে পারি, এক্স ইকুয়ালস টু 3 লিখতে পারি। আবার লিখবো 2, মানে প্রথমে এটাকে 3 বসিয়ে করবো, তাহলে বা এখানে 3x মাইনাস 3a কোনোগুলো গুণ করে, এখানে কিছু নেই মানে 1, তাহলে এক্স প্লাস এ, বা 3x মাইনাস এখানে এক্স এ এখানে প্লাস 3a, বা এখানে 2x ইকুয়ালস টু 4a, বা এবারে আমার এক্স লাগবে আমাদের 4a বাই 2 তারপর কত হচ্ছে 2a, বা এক্স ইকুয়ালস টু 2a। যখন পি এর মান আমরা 3 বসাচ্ছি, তখন এবারে একটা করে দেখো, যখন পি এর মান 2 বসিয়ে দেয়, মানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 2, বা দুটো মান বেরিয়েছে পি এর, একটা হচ্ছে 3 একটা হচ্ছে 2, তাহলে 3 দিয়ে করে কত হচ্ছে 2a হচ্ছে, 2 দিয়ে করে দেখো কত হচ্ছে 2x মাইনাস 2a, কোনাগুনি গুণ করছি, এখানে এক্স প্লাস এ, বা 2x এখানে মাইনাস এক্স এখানে এ প্লাস 2a দিকে নিয়ে চলে এলো, বা এখানে এক্স ইকুয়ালস টু 3a। এরকম একটা বেরোলো হচ্ছে তোমার 2a এক্স ইকুয়ালস 2a, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3a। দেখতেই পাচ্ছ। তাহলে তারপর আমরা এটাকে মানে পি ধরে আমাদের এই কাজটা কতটা সহজ হলো, নাহলে এই প্রসেসটা কিন্তু অনেকটা বড় হতো। এই জন্যই আমরা এটাকে ধরে নিই। 18 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইকুয়ালস টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি, এটা দিয়ে দিয়েছি। এবার আমাদের কোনো কিছু করতে হবে না, এরকম এক জায়গায় রেখেই আমরা লসাগু করবো। এদিকে আনতে হবে, কারণ এটাও এক্স আছে এটাও এক্স আছে এটাও এ আছে এটাও, মানে এভাবে বুঝতে হবে তোমাদের। এবার এখানে লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি, এটা হচ্ছে এক্স প্লাস বি মাইনাস এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, এখানে কী হবে এ প্লাস বি আর মাইনাস এখানে হবে হচ্ছে এ। এবার দেখো এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, কী পড়ে থাকছে দেখো বি বাই, এটাকে আমি একবারে গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু, এখানেও বি বি বাই এখানেও গুণ করে দিচ্ছি এ স্কোয়ার প্লাস এ। এবার দেখো এখানেও বি এখানেও বি কেটে দেবো এখানে, তাহলে এখানেও 1 হবে এখানেও 1 হবে। এবার দেখো এই যে 1 1 হলো, এবার আমি এটাকে কোনাকুনি গুণ করে নিই, তাহলে এখানে একবার কোনাকুনি গুণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি। এবার এদিকে দেখো, এবার সব কটাকে এদিকে নিয়ে চলে আসবে, পরপর নিয়ে আসবে, যেহেতু এখানে স্কোয়ার আছে এটা স্কোয়ার আছে, দুটোকে পাশাপাশি রাখবো। এটা এক্স আছে এখানে এরকম ধরনের দুটো আছে, আমি এটাকে পাশাপাশি রাখবো। তোমাদের এটা দেখে বুঝে নিতে হবে। তাহলে কোনটাকে পাশাপাশি রাখবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা প্লাস বি এক্স মাইনাস এ বি। এবার এই দুটোর মধ্যে কমন নেবো দুটো দুটো করে, মানে এটাকে কমন নিতে হবে না, এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে ফেলে দিচ্ছি এই সূত্রতে এক্স প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস এ, এটাই। আর এটা হচ্ছে এখান থেকে কমন নিচ্ছি, এই দূর থেকে কমন নিচ্ছি, বি কমন নিচ্ছি, তার মানে এক্স মাইনাস এ।
ইকুয়ালস টু 0। এবার এক্স প্লাসে এক্স মাইনাসে, এখানে এক্স মাইনাসে আছে, তার মানে এই দুটো কমন নেওয়া যাবে, তাহলে কমন নিয়ে কী হবে, এক্স মাইনাসে হবে। এইটা আর এইটা রয়ে গেল, তার মানে এক্স প্লাস এ প্লাস বি। বুঝতে পারলে এই জায়গাটা, এই দুটো এক আছে বলে আমি এটাকে কমন নিয়ে নিলাম, আর এটা পড়ে রয়েছে বলে এটা সে যোগ করে দিলাম ইকুয়ালস টু 0। মানে এক্সের দুটো মান বেরোলো, একটা হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। এবার এইখানে হচ্ছে বা এক্স ইকুয়ালস টু এ, আর এইখানে হচ্ছে বা, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের এক্স বার করতে হবে, তার মানে এই দুটোকে সমানে এদিকে নিচে আসতে হবে, সমানে এদিকে, মানে মাইনাস এ মাইনাস বি। দেখো এটা কিন্তু তোমার দেখে ঘাবড়ে যাবে না, এরকম আসতে পারে এক্স এর মান, এরকম আসতে পারে, এরকম আসতে পারে, এই দুটো হচ্ছে এক্স এর মান। 19 নম্বর অঙ্কটা দেখো, 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে কী বলেছে, ইকুয়ালস টু 1/6। এইটা হচ্ছে পুরোটা। এবার দেখো তোমাদের একটা কথা বলে রাখি এখানে, যদি তোমরা ভাবো যে এই দুটো আমি লসও করবো, তাহলে একই জিনিস এখানে ঘুরে ফিরে কিন্তু চলে আসবে, তাই জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করবো। কীভাবে ভাগ করবো দেখো, একটা হচ্ছে 1/x মাইনাস 2, একটা হচ্ছে 1/x মাইনাস 1। এবার প্রথমে বড়োটাকে রাখছি, তারপর ছোটোটাকে রাখছি, দেখো কীভাবে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা আসছে 1/x মাইনাস 2, এখানে মাইনাস 1/x মাইনাস 1, এই দুটো করলে কিন্তু এইটা আসবে, এখানে প্লাস 1/ একই হবে এক্স মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2 প্লাস এখানেও তাই 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 ইকুয়ালস টু 1/6। এবার দেখো এখানে কী বলেছে, এখানে দেখো 1/x মাইনাস 2, এখানে 1/x মাইনাস 2, এই দুটো কেটে যাচ্ছে, তার মানে কেটে যাওয়ার জন্যই আমি এটাকে এভাবে করেছি, তাহলে এটা কেটে যাচ্ছে। আবার দেখো এই যে 1/x প্লাস এক্স মাইনাস 3, 1/x মাইনাস 3 কেটে যাচ্ছে, প্লাস মাইনাস, তার মানে এটাও কেটে যাচ্ছে। পরে হলো কি, একটা হচ্ছে মাইনাস 1/x মাইনাস 1, আর একটা হচ্ছে প্লাস 1/x মাইনাস 4, তার মানে প্লাসটাকে আমি এদিকে রাখবো, বা 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 1, ছোটো হয়ে গেল, এখানে ইকুয়ালস টু 1/6। এবার এই দুটোর মধ্যে লসও করছি, এখানে হচ্ছে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, দেখো লসের উপরে কত হচ্ছে, এক্স মাইনাস 1 হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক্স মাইনাস, মাইনাস হবে না, এটা আমি মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়ালস টু 1/6। এবার দেখো বা, এবারে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, আর এই মাইনাস 1 প্লাস 1 মানে প্লাসে মাইনাসে মাইনাস, মানে 3 বাই, এবার এটাকে আমি কোনো গুণ করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়ালস টু 1/6। বা এবার দেখো এখানে 3/x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, মানে মাইনাস 5x হবে এখানে, ঠিক আছে, মাইনাস 5x হবে, ভুল হয়ে গেছে কাটাকুটি, কিন্তু এটা মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 1/6। বা এবার কোনাগুনি গুণ করছি, কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, আর ওইদিকে 3 6 18, এই দেখো এবং হচ্ছে, এবার বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এদিকে নিচে চলে এলো মাইনাস 18 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x, এখান থেকে বিয়োগ করে দিলে কত হচ্ছে 14, মানে মাইনাস 14 ইকুয়ালস টু 0। বা এবার দেখো এই এই 14টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এটাকে যোগ বিয়োগ করে 5 আসে, মানে 7 2 করে 14, 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5 হয়, তার মানে আমি এটা ভাই করবো, দেখো এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0, বা
বা এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 7 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 7, কারণ এদিকে যেটা হবে এদিকে সেটা হবেই, একদম চোখ বুঝে লিখে দেব। বা এখানে কমনলি এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্সের দুটো মান বেরোলো, একটা হচ্ছে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, একটা হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। বা এক্স ইকুয়ালস টু 7 বা এক্স ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে এইটা আর এইটা হচ্ছে এই দুটো, এই অঙ্কটা উত্তর। 20 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস সি। তো এইখানে দুটো আছে, এখানে একটা আছে, তাই জন্য আমি এটাকে কী করবো, কারণ 2c রয়েছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু সি বাই, একটা হচ্ছে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, একই ব্যাপার, 2c বাই এক্স মাইনাস সি, এটাই হলো। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। তার মানে এটা কি করবো যে এটার সাথে এটা করবো বা এটার সাথে এটা করবো, মানে এ বাই এক্স মাইনাস এ, এদিকে এটা একটা সি এদিকে নিয়ে যালাম, মানে মাইনাস সি বাই এক্স মাইনাস সি, এটা যেমন আছে তেমন থাকবে। এখানে সি বাই এক্স মাইনাস সি, এটা এদিকে নিয়ে চলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি নিয়ে চলে এলাম। এবার দেখো, এইবার আমি এটাকে লসাগু করছি। দেখো এখানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি লসাগু হবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি লসাগু হচ্ছে। এবার এখানে এ ইন্টু এক্স মাইনাস সি হবে লসাগুতে, মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ একই হবে, এটাও লসাগু কী হবে, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে সি ইন্টু এখানে কী হবে এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। বা এবার দেখো বা কী বলছি, এখানে এক্স মাইনাস সি কেটে দেবো আগে থেকে, ফালতু এটাকে নিয়ে যেতে হবে না। এবার আমি উপরে কোনোগুলো এখানে গুণ করছি, এখানে এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এসি বাই কী হলো, তাহলে কী থাকবে এক্স মাইনাস এ থাকবে শুধু, ইকুয়ালস টু এখানেও গুণ করছি সি এক্স মাইনাস বিসি, একবারে লিখে দিচ্ছি এটাকে সোজা করে, মাইনাস বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বিসি বাই কী থাকলো এখানে এক্স মাইনাস বি। এবার এখানে ভালো করে লক্ষ্য করো যে তোমার এখানে কি, এখানে তোমার থাকছে, তোমার এখানে এই যে মাইনাস এসি, এখানে মাইনাস সি এক্স, তার মানে এখানে দেখো এই যে মাইনাস এসি আর প্লাস এসি এটা কেটে যাচ্ছে, এটাকে কেটে দিচ্ছে, আর এখানে মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে। বা এবার আমি এখানে এক্স মাইনাস সি এক্স পেলাম বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এখানে কী পেলাম সি এক্স মাইনাস বি এক্স পেলাম বাই এক্স মাইনাস বি। এইবার এটাকে কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কী হচ্ছে, এদিকে আমি এটা কোনাকুনি করছি এক্স মাইনাস সি এক্স ইন্টু এক্স মাইনাস বি, এটা গুণ করলে এক্স সি এক্স মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস এ, তাহলে কী হবে, বা আমি গুণ করছি এক্স দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স, আর তাহলে কী হবে মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স ইকুয়ালস টু, তার এখানে কী হবে সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স প্লাস এ বি এক্স। এবার দেখো কী করছি, বা এবার আমি সব কটাকে এদিকে নিয়ে চলে আসছি, তার মানে এখানে এক্স স্কোয়ার আমি সব কটাকে এদিকে নিয়ে চলে আসছি, কত হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা নিয়ে চলে আসছি প্লাস বি এক্স স্কোয়ার। আবার এখানে দেখো মাইনাস এ বি এক্স, মাইনাস এ বি এক্স নিয়ে চলে আসছি, এদিকে এলে মাইনাস এ বি এক্স, এখানে মাইনাস সি এক্স স্কোয়ার, এখানেও মাইনাস সি এক্স স্কোয়ার নিয়ে চলে আসছি, এখানে প্লাস বি সি এক্স, এখানে দেখো প্লাস বি সি এক্স, এটা এখানে এরকমই, আর
থেকে যাচ্ছে, আর এখানে যে মাইনাস, এই যে মাইনাস এসি এক্স আছে, এখানে প্লাস এসি এক্স হয়ে যাবে, ইকুয়ালস টু 0। এবার দেখো বা এবার সব করা যে রয়েছে এখান থেকে আমি প্রথমে এক্স কমন নিই। এক্স কমন নিলে কি থাকছে, এক্স, এখানে বি এ প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি প্লাস এসি ইকুয়ালস টু 0। তাহলে কি পাচ্ছি, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 পাচ্ছি, আর একটা হচ্ছে এই পুরোটা ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আর এই দেখো এবার এই পুরোটা ইকুয়ালস টু 0 করছি, এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি প্লাস এসি ইকুয়ালস টু 0। এবার দেখো বা এটা যেমন আছে তেমন তাই, এক্স প্লাস বি এক্স, এখানে মাইনাস এবি মানে প্লাস মাইনাস টু এবি এখানেও তাই মাইনাস টু সি এক্স, এটা একই রইল যেমন তেমন আছে তেমন। এবার দেখো কী করছি, বা এখানে আমি এক্স প্লাস বি এক্স, এইটাকে এদিকে রাখছি মাইনাস টু সি এক্স, আর এই যে এইটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, এইটা এবার যে কোনো তিনটেকে এদিকে নিয়ে আসছি আর তিনটেকে এদিকে আসছি, মানে এক্সগুলোকে এদিকে রাখছি আর এবিগুলোকে এদিকে রাখছি। তাহলে এটাকে এবি আছে, এটা টু এবি, তো এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা এদিকে গেলে মাইনাস বিসি মাইনাস এসি বা। এবার দেখো কী হচ্ছে, এখান থেকে প্রত্যেকটা থেকে এক্স কমন নেব, কারণ আমাকে এক্স বের করতে হবে, এক্সের মান বের করতে হবে। তাহলে কী হবে, এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়ালস টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বা। এবার আমি এটা ইন্টু আছে এখানে, এটাকে ডিভাইড করে দিই, এক্স ইকুয়ালস টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। এদের কত সহজে, তার মানে একটা হচ্ছে উত্তর এক্স ইকুয়ালস টু 0, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। এই এত বড়টা একটা হচ্ছে উত্তর। 21 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস রুট 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস টু রুট 3 ইকুয়ালস টু 0। এই অঙ্কটা কিন্তু প্রায়শই ছাত্রছাত্রীরা ভুল করে থাকে রুটের অঙ্ক ধরলে, কিন্তু এটা খুবই সহজ, খালি একমাত্র এই রুটটা দেখে নিলেই হবে। বা দেখো এক্স স্কোয়ার মাইনাস যেমনভাবে করো মাইনাস রুট 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস টু রুট 3, খুব সহজ অঙ্ক। বা এবার এখান থেকে কমন নিচ্ছি, এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস রুট 3 মাইনাস এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে কী থাকছে, এক্স প্লাস মাইনাসে মাইনাস রুট 3। দেখো তোমরা কিন্তু নিশ্চয়ই থাকবে যে এইটা যেটা বেরিয়েছে এটাও তাই বেরোবে, তোমরা ওটা কিন্তু আন্দাজ করে মোটামুটি লিখে দিতে পারবে যদি নাও পারো। বা এখানে এক্স মাইনাস রুট 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেলাম, একটা হচ্ছে এক্স মাইনাস রুট 3 ইকুয়ালস টু 0, একটা হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এক্স ইকুয়ালস টু রুট 3 বা এক্স ইকুয়ালস টু 2। দেখো এই দুটি হচ্ছে এই অঙ্কটা, খুবই ছোট অঙ্ক কিন্তু ভালোভাবে বুঝে নেবে। আজকে তাহলে প্রস্তুতি 1.2 16 থেকে 21 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করলাম। আর তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা কথা বলছি যে আমি একটা মাধ্যমিকের সেরা টার্গেট বই ও জ্যামিতি বক্সের লিঙ্ক আমি আমার চ্যানেলের প্রোফাইলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারো। আর এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।